প্রশ্ন, আমার বাবা জীবিত থাকাকালীন এক ব্যক্তিকে ভোট দেওয়ার ওয়াদা করে কোনো কারণবশত ভোট দিতে পারে নাই। গত কয়েকদিন পূর্বে আমার বাবার ইন্তেকাল করেছেন। জানার বিষয় হলো ইন্তেকালের পর ওয়াদা ভঙ্গের কারণে আমরা ওয়ারিসগণ তা আদায় করতে পারবো কি না? উত্তর, যে না, আপনারা এই ওয়াদা আদায় করলে আদায় হবে না, সময় চলে গেছে। যদি কোনো অর্থ সম্পদের ওয়াদা থাকতো ওইটা আদায় করা লাগতো। প্রশ্ন, আমার ফোঁটায় ফোঁটায় প্রস্রাব বের হয়, কিভাবে সালাত আদায় করব? যদি ফরজ নামাজ পড়তে পারেন, এই পরিমাণ সময়ও না পান, প্রস্রাব বের হইতেই থাকে, তাহলে আপনি মাযুর। প্যাম্পাস পরিধান করবেন, নামাজের ওয়াক্ত হলে উযু করবেন। এই উযুতে আপনি নামাজ, কোরআন তেলাওয়াত ইত্যাদি সবই করতে পারবেন। ওয়াক্ত শেষ হয়ে গেলে আপনার উযু ভেঙে যাবে। যদি অন্য কোনো কারণ পাওয়া নাও যায়, তারপরও উযু ভেঙে যাবে। আবার সামনের ওয়াক্ত আসলে উযু করবেন। যতক্ষণ ওয়াক্ত থাকবে ততক্ষণ আপনারও উযু থাকবে। প্রশ্ন, ইমাম তাইমিয়া নয়, ইবনে তাইমিয়া, উনি হলেন ইবনে তাইমিয়া। ইমাম ইবনে কাসির, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, তাদের আকীদা সঠিক আকীদা। তারা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কোনো লেখা কিতাব পড়া যাবে? উত্তর, জি না, তাদের যে কোনো কিতাব পড়া যাবে না। তাদের নিজস্ব মতামত অনেক বেশি আছে তাদের কিতাবাদিতে। কোনটা তার নিজস্ব মতামত আর কোনটা জমহুর উম্মতের মতামত, এটা সকলের জন্য নির্ণয় করা কঠিন। এই জন্য সব কিতাব পড়া যাবে না। প্রশ্ন, আমি একজন গৃহিণী, আমার কোনো আয় উপার্জন নেই, তবে আমার কাছে 5 ভরি স্বর্ণ এবং নগদ 50,000 টাকা, 2 ভরি রূপা আছে। এক্ষেত্রে আমার উপর কি যাকাত ফরজ হবে? উত্তর, জি ফরজ হবে। যদি ফরজ হয় তাহলে আমি এটা কীভাবে আদায় করব? আপনার কাছে টাকা আছে, সেই টাকা দিয়ে আদায় করবেন। প্রশ্ন, আমার কি আলাদা করে কুরবানি দেওয়া লাগবে? উত্তর, জি দেওয়া লাগবে। প্রশ্ন, আল্লাহ এমন কোনো রোগ অবতীর্ণ করেননি যার সিফাত তিনি অবতীর্ণ করেননি, শুধুমাত্র বার্ধক্য ছাড়া। এটার ব্যাখ্যা কি? বার্ধক্য নয়, মওত ছাড়া। যত রোগ আছে, রোগের চিকিৎসাও আছে, তো মওতের কোনো চিকিৎসা নেই। কোনো চিকিৎসা হয়তো রোগ আছে, আমাদের চিকিৎসা জানা নেই, আমাদের না জানা থাকতে পারে, কিন্তু চিকিৎসা আছে। প্রশ্ন, গলায় অবস্থিত থাইরয়েডের রোগ এমন একটি রোগ যা হলে আমৃত্যু ওষুধ খেয়ে যেতে হয়। এর স্থায়ী চিকিৎসা বিজ্ঞানের মতে সম্ভব না। এই ব্যাপারে কোন হাদিস কী বলে? উত্তর, বিজ্ঞানের সব কথা সঠিক হওয়া আবশ্যক নয়, কোরআন সুন্নাহর সব কথা সঠিক হওয়া আবশ্যক। এজন্য ওষুধ আছে, হয়তো বিজ্ঞানে জানা নেই, কিন্তু ওষুধ আছে। প্রশ্ন, কেউ মুসলমান অর্থাৎ ইসলাম গ্রহণ করার পর কি তার নাম পরিবর্তন করতে হয়? উত্তর, যদি অনইসলামিক নাম থাকে তো পরিবর্তন করতে হয়। প্রশ্ন, একটি রোজার জন্য আমি কাজা ও কাফারা হিসাবে 61টি রোজা রাখি। পরবর্তীকালে একজন মুফতি বলেছেন যে আমার ওই রোজার জন্য কাফারা করতে হবে না, সুযোগ কাজা করলেই হবে। আমার প্রশ্ন, কাফা রোজাগুলো দিয়ে আমার জিম্মা থাকা অন্যান্য কাজা রোজা আদায় হয়েছে কি না? উত্তর, জি না, আদায় হয়নি। যেহেতু আপনি নিয়ত করেছেন কাফারার, তাই কাজা আদায় হয়নি। অনেক দিন যাবৎ ছিলাম অসুস্থ, প্রায় 12-13 দিন যাবৎ। জ্বর ছিল, আলহামদুলিল্লাহ এখন জ্বর নেই। কাশি ছিল আর অনেক বেশি, কাশিটা অনেকটা কমছে, এখনও পুরো ভালো হয়নি। আপনাদের কাছে দোয়া দরখাস্ত, আল্লাহ পাক যাতে আমাকে, আপনাদেরকে, সকলকে সবসময়ের জন্য পূর্ণ সুস্থতা দান করেন। আর দ্বিতীয় কথা হলো, রমজানুল মোবারকের আগে আর কোনো শুক্রবার আমরা পাবো না। আগামী সোমবারে 16 তারিখ আমার একটু উমরার সফর আছে। আপনাদের কাছে দোয়া চাই, যাতে আল্লাহ পাক
কবুল উমরা নসিব করেন। 2 শুক্রবার যাবে এই সফরে। 1 শুক্রবার যাবে মদিনায় মুনাওয়ারা, 1 শুক্রবার যাবে মক্কায় মুকাররমায়। তো সামনের এই 2 শুক্রবার তাফসির বন্ধ থাকবে। এরপর আল্লাহ পাক যদি আবার ফিরিয়ে আনে তাহলে ইনশাআল্লাহ তাফসির শুরু হবে। তো রমজানুল মুবারকের তাফসির হয় বাদ আসর, এখন তো হয় বাদ মাগরিব, তখন হয় বাদ আসর। আসরের পরে ইনশাআল্লাহ তাফসির হবে। আমরা অন্যান্য বছর যেভাবে আমাদের দান, খয়রা, যাকাত, ফিতরা ইত্যাদি মাদ্রাসায় দিয়ে থাকি, এবছরও বেশি থেকে বেশি দেওয়ার চেষ্টা করব। এখানে ইফতার করানো হয়। মাদ্রাসার ছাত্ররা থাকে, গরিব দুঃখীরা আসে, অনেকে এখানে ইফতার করে। একদিনের জন্য ইফতারের টাকা ধার্য হয়েছে 5,000 টাকা। আমরা যারা পারি আমাদের সমানতে ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর মাদ্রাসার অফিস কক্ষে গিয়ে দিয়ে দিতে পারবো একদিনের জন্য 5,000 টাকা। যারা রোজা রাখতে পারি না, কারো বৃদ্ধ পিতা মাতা আছে, হেদিয়া হিসাবে প্রায় লাগবে 4,000 টাকা। 4,000 টাকা মাদ্রাসা লিল্লাহ বোর্ডিংয়ে দিয়ে দিলে ফেদিয়া আদায় হয়ে যাবে। যারা ছাত্র লজিং নিতে চাই 3,000 টাকা দিলে লজিংয়ের খরচ হয়ে যায়। এই হিসাবে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের সকলকে আপনি কবুল করে নেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। ভবিষ্যতের সর্বপ্রকার গুনাহ খাতা থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল হজ ও কবুল উমরা বারবার নসিব করুন। বারবার আয় আল্লাহ মেহেরবানি করে দুনিয়া আখিরাতে উজ্জ্বলময় জীবন দান করুন। আয় আল্লাহ সুস্থতার সাথে বরকতময় জিন্দেগি দান করুন। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত দ্বীনে খেদমত ও ইলমে খেদমতে নিয়োজিত রাখুন। আয় আল্লাহ আমাদের আওলাদ ফরজন্দদেরকে কবুল করে নেন, মুত্তাকি পরহেজগার বানিয়ে দেন। আয় আল্লাহ হাদি কওম হিসাবে কবুল করে নেন, আমাদের নাজাতের জরিয়া হিসাবে কবুল করে নেন। আল্লাহ পাত্র মসজিদের কাজ চলমান, অতি দ্রুত কাজগুলো সমাধা করার তৌফিক দান করুন। আয় আল্লাহ অতি দ্রুত কাজগুলো সমাধা করার তৌফিক দান করুন। আয় আল্লাহ বহু টাকার প্রয়োজন, আপনার ভান্ডারে কোনো কিছুর অভাব নেই। আল্লাহ মেহেরবানি করে আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ মেহেরবানি করে আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ আমাদের কল্পনার বাইরে আপনি কত দয়া মায়া করে প্রায় 9 কোটি টাকার মতো খরচ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ সামনে মেহেরবানি করে আপনি ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মনের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। জীবনের সকল ন্যাক দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।